তোকে বলেছিলাম আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি যাব না, আমার বলি চাই। এই কথা বলে সে বিকট শব্দে হাসতে শুরু করলো। অবশেষে কবিরাজ আবার তার রিচুয়াল শুরু করে এবং সে জিনটিকে তার পরিচয় জিজ্ঞেস করে। জিনটি বলতে শুরু করে, আমি আমার পরিবারের সাথে ছোটবেলা থেকেই এখানে থাকি, কোনোদিন কারো ক্ষতি করিনি। যখন এখানে কলাবাগান ছিল তখন আমার পুরো পরিবার এখানে ছিল। তোরা এই কলাবাগান কেটে ফেলেছিস, যার ফলে আমার পরিবার এখান থেকে চলে গেছে, শুধু আমি আমার বোন থেকে গেছি। তারপরে সে পাশে থাকা তালগাছটি দেখিয়ে বলে, এইখানে আমি থাকি, তোরা এই গাছের নিচে ঘর বানিয়ে আমার ঘর নষ্ট করেছিস, তাই আমি তোদেরকে এখানে থাকতে দেব না। কবিরাজের সাথে কথা বলার এক পর্যায়ে কবিরাজ তাকে যেতে বলে, কিন্তু জিনটি বলে, আমি যাব, তবে আমার একটি শর্ত আছে, আমাকে একটি কালো রঙের প্রাপ্তবয়স্ক ষাঁড় গরু দিতে হবে, তাহলে আমি চলে যাব। তার এই কথা শুনে কবিরাজ তাকে বলে, এই মহিলা খুবই গরিব, একটি গরু তো দূরের কথা, একটি ছাগল দেওয়ার মতো সামর্থ্য পর্যন্ত নেই, তার পক্ষে কিছু দেয়া সম্ভব না, তুই চলে যা, নয়তো তোকে বোতলবন্দি করা হবে। এই কথা বলে কবিরাজ তার মন্ত্র পড়তে শুরু করে এবং জিনটিকে এবারও তাড়াতে সক্ষম হয়। তবে জিনটি যাওয়ার আগে বলে যায় তার দাবি সে পূরণ করবেই, কেউ তাকে আটকাতে পারবে না। জিনটির মুখে এই কথা শুনে কবিরাজ বেশ চিন্তিত হয়ে পড়ে এবং সবাইকে সাবধানে থাকতে বলে সে চলে যায়। এই ঘটনার পরের দিন রাতে ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। আমার পাশের বাড়ির এক চাচি মধ্যরাতে ওয়াশরুমে যেতে চান এবং ওয়াশরুমে গিয়ে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তাকে সেখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে তার অজ্ঞান হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ঘর থেকে বের হয়েছি বাথরুমে যাওয়ার জন্য, ঠিক তখনই আমার নজর পড়ে পুকুর পাড়ে। আমি দেখি একটি মহিলা আর তার পাশে একটি কালো রঙের গরু, আর মহিলাটি গরুর দড়ি ধরে রেখেছেন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো চোর হবে, পরে ভালো করে লক্ষ্য করে দেখি মহিলাটি স্বাভাবিকের চাইতে অনেক লম্বা, গায়ে একটি ছেঁড়া কাপড় জড়ানো এবং ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছিল সেই মহিলা। আমি আরও লক্ষ্য করি মহিলাটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে মানুষ তো দূরের কথা, একটি ছোট কুকুর দাঁড়ালেও পুকুরের ময়লাতে ঢুকে যাবে। তারপরে আমার আর কিছু মনে নেই। এই ঘটনার পরের দিনই অপেক্ষা করছিল আসল চমক। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনতে পাই ওই পুকুর সংলগ্ন একটি গোয়াল ঘরে রাখা একটি কালো ষাঁড় গরু মারা গেছে, অথচ মালিকের কথা অনুযায়ী গরু সম্পূর্ণ সুস্থ ছিল। আরেকটি অবাক করা বিষয় হলো গরুটি সম্পূর্ণ অক্ষত ছিল। এই ঘটনার পরে ওই কবিরাজকে আবার ডাকা হয়। পরে সে এবং তার সহকারী মিলে কয়েকটি বাড়ি বন্ধ করে দেয়, যেটা ছিল